পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো সবাই? তা আজকে আমরা শিখব পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় 4। অধ্যায়টির নাম হলো সাধারণ ভগ্নাংশ। তো এই অধ্যায়ের আজকে হচ্ছে আমাদের পর্ব 7। তো পর্ব 7-এ আমরা আলোচনা করব এই অধ্যায়ের 55 পৃষ্ঠা নিয়ে। দেখো 55 পৃষ্ঠায় কি বলা হয়েছে। 1 নম্বরটাতে বলা হয়েছে নিচের ভগ্নাংশগুলোকে সমূহের বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে তুলনা করি। শিক্ষার্থীরা, আগের ক্লাসে আমরা সমূহের ভগ্নাংশ কিভাবে প্রকাশ করে রূপান্তর করে তুলনা করতে হয় সেই বিষয়ে আমরা শিখেছি। ওটাই আবার পুনরায় আরো নতুন কিছু অঙ্ক দিয়ে রূপান্তর করতে বলছে। তো 1 নম্বর অঙ্কটাতে বলছে 4/3 5/3, আবার দ্বিতীয়টাতে বলা হয়েছে 7/5 4/3। এই অঙ্কগুলোকে আমাদের সমূহের বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে তুলনা করতে বলা হয়েছে। তো চলো আমরা কিভাবে অঙ্কগুলো করি একটু মনোযোগ দিয়ে দেখো। শিক্ষার্থীরা, প্রথম নম্বর অঙ্কটা বলছে 4/3 5/1। এই অংশটাকে সমূহের বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশের ক্ষেত্রে সর্বপ্রথমে আমরা ভগ্নাংশগুলার হর যে আছে হরগুলার লসাগু নির্ণয় করব। তাহলে আমরা লিখব ভগ্নাংশের হরগুলোর লসাগু নির্ণয় করি। হরগুলোর লসাগু, হরগুলাকে লসাগু নির্ণয় করতে বলছে। দেখো 4 এবং 5কে কোনো সংখ্যা দ্বারা কিন্তু ভাগ করা যায় না। তাহলে এদের লসাগু কি করতে হয়? যদি কোনো সংখ্যাকে ভাগ করা না যায় তবে সংখ্যাগুলোকে গুণ করে লসাগু বের করতে হয়। তাহলে 4 আর 5কে গুণ যখন করব আমরা, 4 এবং 5কে যখন আমরা গুণ করব তাহলে হবে কত? 4 5-এ 20। 4 5-এ কত হবে? 20। তা এবার এটা হচ্ছে আমার জন্য লসাগু। তো এবার প্রথমে কি করব, যে লসাগু পেলাম, লসাগুকে আমরা হর দ্বারা ভাগ করব। লসাগুকে আমরা ভাগ করব কত দ্বারা? হর দ্বারা। হর দ্বারা ভাগ করলে আমার হয় কত? দেখো 4 একে 4, 4 দুগুণে 8, 3 4-এ 12, 4 5-এ 20, ভাগফল হয় 5। এই যে ভাগফলটা 5, এই ভাগফল দ্বারা আমরা প্রথম ভগ্নাংশের হর এবং লবকে গুণ করে দেব। তো প্রথম ভগ্নাংশটা কি, একটা কমা দিয়ে নেই, 4/3। এটাকে আমরা গুণ করি। দেখো আমরা ভাগফল পেয়েছিলাম কত? 5। তো 3-এর সাথে আমরা 5 গুণ করব, 4-এর সাথেও আমরা 5 গুণন করব। তো 3 5-এ 15, 4 5-এ 20। এবার দ্বিতীয়টা দেখো, দ্বিতীয়টাতে কি বলা হয়েছে, এবার আমরা 20কে, লসাগু তো আমরা পেয়েছি 20, 20কে আমরা 5 দ্বারা ভাগ করব। তাহলে হয় কত? ভাগফল 4। তো এটাকে আমরা করি 5/3। এবার আমরা গুণন করি, 3 গুণ 4, 5 গুণ 4। দেখো 3 4-আ 12, 4 5-এ 20। এবার আমরা ভগ্নাংশগুলো লিখে নিই। দেখো প্রথমে পেলাম 20/15, আবার দ্বিতীয়টা পেলাম 20/12। এখন এখানে হরগুলা কি সমান? আমার দেখতে হবে হর যদি সমান হয় তাহলে আমরা লবগুলার দিকে তাকাবো। দেখি লব কত আছে। লব হচ্ছে একটাতে 15 আর দ্বিতীয়টাতে আছে 12। তো এখানে আমরা অবশ্যই জানি যে 12 থেকে 15 বড়। তাহলে আমরা কোন চিহ্ন বসাবো? এই যে এই প্রতীকটা দ্বারা বোঝানো হয় বড় চিহ্নকে প্রকাশ করে। তো এই প্রতীক দ্বারা আমরা বড় চিহ্নকে প্রকাশ করলে হয় কত? 20/15 হয় বড়। 20/15 কত? বড়। এবার মূল যে ভগ্নাংশটা, ওই ভগ্নাংশটা লিখে ফেলি। দেখো 4/3 5/3। এখন 20/15 আমরা পেয়েছি কততে? 4/3। তার মানে ভগ্নাংশের ক্ষেত্রে 4/3 হচ্ছে বড়। এবার চলো দ্বিতীয় অঙ্কটা দেখি। তো শিক্ষার্থীরা, দ্বিতীয় প্রশ্নটাতে বলছে 7/5 4/3। তো এই 7/5 এবং 4/3-এর যে হরগুলো আছে, হরগুলাকে আমরা লসাগু নির্ণয় করি। তো 7 এবং 4-কে কোনো সংখ্যা দ্বারা আমরা জানি ভাগ করা যায় না, তাহলে সংখ্যাগুলোকে গুণ করতে হবে। তো সংখ্যাগুলোকে যখন আমরা গুণ করব তখন হবে কত? 4 7-এ 28। তাহলে পেলাম কত? 28। 28 হচ্ছে আমার 4 এবং 7-এর লসাগু। তো এবার যে এটা লসাগুকে প্রথম ভগ্নাংশের হর দ্বারা আমরা ভাগ করব। তো প্রথম ভগ্নাংশের হর কত? 7। 7 দ্বারা ভাগ করি। তো ভাগ করলে হয় কত? ভাগফল হচ্ছে 4, 4 7-এ 28। এবার প্রথম ভগ্নাংশটা কি? 7/, একটা কমা দিয়ে নেব, 7/5। এই 7/5-কে আমরা, এই 7/5 যে ভগ্নাংশটা আছে, এই ভগ্নাংশের 7 এবং 5-কে আমরা 4 দ্বারা গুণ করে দেব। তো করি,
5 গুণন 4, 7 গুণ 4, তাহলে 4 5 20 এবং 4 7 28। এবার দ্বিতীয়টা দেখো, দ্বিতীয় ভগ্নাংশটা কি বলছে, এই যে 28, 28 হচ্ছে লসাগু, দ্বিতীয় ভগ্নাংশের হর কত 4, তাহলে 4 কে আমরা 28 দ্বারা ভাগ করে দিব, তাহলে 4 ভাগফল কত 7, 4 7 28, 4 এর সাথে 7 গুণ করলে 28 হয়। এবার আমরা করি, দ্বিতীয় ভগ্নাংশটা হচ্ছে 4 ভাগের 3। তো চলো এবার 7 কে এই ভগ্নাংশের হর এবং লব দ্বারা গুণ করি। তো 3 গুণ 7, 4 গুণন 7, 3 7 21, 4 7 28। তাহলে ভগ্নাংশের গুলো কি কি? সমহর বিশিষ্ট ভগ্নাংশ হলো 28 ভাগের 20 এবং 28 ভাগের 21। শিক্ষার্থীরা, দ্বিতীয় প্রশ্নটাতে বলছে নিচের ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করি এবং বড়, ছোট বা সমান চিহ্ন বা প্রতীক ব্যবহার করে তুলনা করি। প্রথম প্রশ্নটাতে বলছে 9 ভাগের 7, একটা খালি ঘর দেওয়া আছে 12 ভাগের 5। অর্থাৎ এখানে সমহর ভগ্নাংশ নির্ণয় করে ছোট না বড় আমরা ওই চিহ্ন বা প্রতীক ব্যবহার করব, অর্থাৎ এই তিনটা চিহ্ন বা প্রতীক আমরা ব্যবহার করতে পারি। চলো আমরা অঙ্কগুলা সমাধান করার চেষ্টা করি। শিক্ষার্থীরা, 1 নম্বর অঙ্কটা দেখো, 9 ভাগের 7 আর দেওয়া আছে 12 ভাগের 5, একটা খালি ঘর দেওয়া আছে। এই ভগ্নাংশগুলার সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করে তুলনা করতে বলছে। তো প্রথমে আমরা ভগ্নাংশগুলার লসাগু নির্ণয় করব। তো দেখো 9 এবং 12 এর লসাগু নির্ণয় করি আমরা। 9কে এবং 12কে 3 দ্বারা ভাগ করা যায়। তো 3 তিরিকা 9, 3 4 12। এবার যে সংখ্যাগুলো আছে সংখ্যাগুলোকে আমরা গুণ করব। 3 গুণ 3 গুণ 4, 3 তিরিকা 9, 4 9 36। তাহলে আমার লসাগু কত হলো? লসাগু হলো 36। এবার 36কে আমরা প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ করলাম। ভাগ করলে ভাগফল হয় কত? 4। তো এই ভাগফলকে আমরা প্রথম ভগ্নাংশের হর এবং লবকে গুণ করে দেব ভাগফল দ্বারা। তো গুণ করলাম, 7-এর সাথে 4 গুণ করলাম, 9-এর সাথে 4 গুণ করলাম, তাহলে 4 7 28, 4 9 36। এবার প্রথম লসাগুর সাথে দ্বিতীয় ভগ্নাংশের হরকে ভাগ করে দেব। তা আমরা 12 দ্বারা 36কে ভাগ করলে 3 12 36। তো এবার 3কে আমরা কি করব? এই যে 3 যে ভাগফল দ্বারা দ্বিতীয় ভগ্নাংশটার হর এবং লবকে গুণ করে দেব। তাহলে 3 5 15, 3 12 36। তাহলে 3 5 15, 3 12 36, এই যে দুইটা ভগ্নাংশ পেলাম। এবার এই ভগ্নাংশের ভিতরে হর এক, কিন্তু লবগুলা ভিন্ন। তাহলে যে ভগ্নাংশের ভিতরে লবটা বড় ওটাই হবে সমহর বিশিষ্ট ভগ্নাংশের ভিতরে সবচেয়ে বড়। দেখো কোন ভগ্নাংশটা বড়? এখানে 15 এবং 28-এর মধ্যে 28 সবচেয়ে বড়। তাহলে আমরা এই চিহ্নটা বসিয়ে দেব। অর্থাৎ কি হলো? 7 ভাগের 9 ভাগের 7 খালি ঘর 12 ভাগের 5। এই ভগ্নাংশের ভেতরে এই ভগ্নাংশটা কি? প্রথম ভগ্নাংশটা সবচেয়ে বড়। শিক্ষার্থীরা, দ্বিতীয় যে প্রশ্নটাতে বলা হয়েছে 4 ভাগের 3 এবং 7 ভাগের 5, এই ভগ্নাংশগুলোকে কি করতে হবে? সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করে তুলনা করতে হবে। তো প্রথমে আমরা হরগুলা কি করব? লসাগু নির্ণয় করি। 4 এবং 7কে যেহেতু কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাহলে আমরা এই সংখ্যাগুলোকে কি করব? গুণ করে দেব। তো 4 এবং 7কে গুণ করলে 4 7 28। এবার 28 হচ্ছে 4 এবং 7-এর লসাগু। তো এই লসাগুকে আমরা হর দ্বারা ভাগ করব। প্রথম ভগ্নাংশের হর কত? 4। 4 দ্বারা 28কে ভাগ করলে 4 7 28। এবার যে ভাগফল 4 পেলাম, এই 4 দ্বারা এই 7 দ্বারা ভাগফল যে 7 পেলাম, সরি ভাগফল হলো 7। এই 7 দ্বারা পুরো ভগ্নাংশকে আমরা গুণ করে দেব। 7 দ্বারা পুরো ভগ্নাংশকে গুণ করি। 3 গুণন 7, 4 গুণন 7, 3 7 21, 4 7 28। তাহলে আমার সমহর বিশিষ্ট ভগ্নাংশ কত? 28 ভাগের 21। এবার দ্বিতীয় যেই ভগ্নাংশটা আছে হর কত? 7। 7 দ্বারা 28কে ভাগ করি। 4 7 28, ভাগফল হলো 4। তো এই 4 দ্বারা আমরা কি করব? পুরো ভগ্নাংশটাকে হর এবং লবকে গুণ করব। তো গুণ করি, 4 5 20, 4 7 28। তো আবার 28 ভাগের 20। প্রথমে পেলাম 28 ভাগের 21, 28 ভাগের 20। যেহেতু হর সমান, লব দেখতে হবে। এখানে 20 এবং 21-এর ভিতরে সবচেয়ে বড় কি? 21। তাহলে আমরা এই চিহ্নটা বসিয়ে দেব। অর্থাৎ 4 ভাগের 3 খালি ঘর 7 ভাগের 5। এই ভগ্নাংশের ভিতরে 4 ভাগের 3 কি? বড়। শিক্ষার্থীরা, 3 নম্বর প্রশ্নটা কি বলছে? 3 ভাগের 2 খালি ঘর 9 ভাগের 6। তো প্রথমে আমরা সংখ্যাগুলার কি করব? হরগুলো আছে, হরগুলার লসাগু নির্ণয় করব। তো 3 এবং 9 এর লসাগু নির্ণয় করলাম।
3 এবং 9 কে লসাগু করলে 3 এবং 9 কে 3 দ্বারা ভাগ করা যায়। তো আমরা লিখলাম 3 একে 3, 3 তিরিকা 9। এবার সংখ্যাগুলোকে আমরা গুণ করে দেব। তো গুণ করলে আমার লসাগু হয় কত? 9। এবার এই লসাগুকে আমরা হর দ্বারা ভাগ করব। তো এই প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ করার পর ভাগফল হলো 3। ভাগফল কত? 3। এই 3 দ্বারা আমরা কি করব? এই প্রথম ভগ্নাংশের হর এবং লবকে গুণ করে দেব। তো ভগ্নাংশের হর এবং লবকে গুণ করলাম। তো গুণ করে দেওয়ার পর হলো কত? 3 দুগুণে 6, 3 তিরিকা 9। আবার এই লসাগু যে পেলাম, লসাগুকে দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বারা ভাগ করব। তো 9 কে আমরা দ্বিতীয় ভগ্নাংশের হর 9 দ্বারা ভাগ করি। তো ভাগ করলে ভাগফল কত? 1। তো 1 দ্বারা আমরা কি করব? 9 কে গুণ করব, 1 দ্বারা 6 কে গুণ করব। তো 6 কে 6, 9 কে 9। দেখো এখানেও 9 ভাগের 6, এখানেও 9 ভাগের 6। অর্থাৎ উভয় পাশে ভগ্নাংশ কিন্তু সমান। তাহলে আমরা সমান চিহ্ন বসিয়ে দেব। কোন চিহ্ন? সমান চিহ্ন বসিয়ে দেব। তাহলে 3 ভাগের 2 এবং 9 ভাগের 6 ভগ্নাংশটি কি? সমান। শিক্ষার্থীরা 4 নম্বর যে অঙ্কটা, 4 নম্বর অঙ্কটাতে বলা হয়েছে 16 ভাগের 11, 24 ভাগের 27। তা আমরা সংখ্যাগুলোর আগে লসাগু নির্ণয় করি। তো 16 এবং 24 কে আমরা ভাগ করতে পারি কত দ্বারা? 2 দ্বারা। দেখো 8 দুগুণে 16, 12 দুগুণে 24। আবার 8 এবং 12 কে ভাগ করা যায় 2 দ্বারা। 4 দুগুণে 8, 6 দুগুণে 12। 4 এবং 6 কে আবার আমরা 2 দ্বারা ভাগ করতে পারি। কত? 2 দুগুণে 4, 3 দুগুণে 6। আর কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না। তাহলে সংখ্যাগুলোকে আমার গুণ করতে হবে। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। 16 সাথে যখন আমরা 3 গুণ করব, দেখো 16 সাথে 3 গুণ করলে 3 16, 318, 8 হাতে থাকে 1, 3 একে 3, 4, 3 16, 48। তাহলে আমার এখানে লসাগু কত? লসাগু হলো 48। তো 48 কে আমরা ভাগ করব কত দ্বারা? ভগ্নাংশের হর 16 দ্বারা। 16 দ্বারা ভাগ করলে ভাগফল কত হয়? 3 16, 48। ভাগফল 3। এবার এই 3 কে আমরা কি করব? 3 কে আমরা গুণ করব এই প্রথম ভগ্নাংশের হর এবং লব দ্বারা। তো গুণ করি, দেখো 16 ভাগের 11 গুণ করলে হয় 11 গুণন 3, 16 গুণন 3। তাহলে হয় কত? 1 3 11, 33, 3 16, 48। এবার দ্বিতীয় ভগ্নাংশটা 24 ভাগের 27। এটাকে আমরা কি করব? প্রথমে আমরা 48 কে আমরা 24 দ্বারা ভাগ করব। ভাগ করলে 24 একে 24, 24 দুগুণে 48। তাহলে ভাগ কত? ভাগফল হচ্ছে 2। তো 24 ভাগের 27 কে আমরা 2 দ্বারা গুণ করব। 27 গুণ 2, 24 গুণন 2। তো 24 দুগুণে কত? 48। 27 দুগুণে কত? 7 দুগুণে 14, 4 হাতে থাকে 1, 2 দুগুণে 4, 5, 54। তাহলে আমরা প্রথম ভগ্নাংশটা পাইলাম কত? 48 ভাগের 33। দ্বিতীয় ভগ্নাংশ পেলাম 48 ভাগের 54। দেখো এখানে 33 বড় না 54 বড়? অবশ্যই 54 কি? 54 হচ্ছে বড়। যেহেতু 54 বড়, তার মানে 48 থেকে 54 কি আছে? বড় আছে। অর্থাৎ 48 ভাগের 33 ছোট এবং 48 ভাগের 54 বড়। তাহলে আমরা বসিয়ে দেবো, যেহেতু প্রথম অংশটা ছোট, দ্বিতীয় অংশটা বড়, তাহলে আমরা এই চিহ্নটা বসিয়ে দেবো। কোন চিহ্নটা বসাবো? আমরা বসাতে পারি এই প্রতীকটা বসিয়ে দেব। তাহলে কি হবে? 16 ভাগের 11 এবং 24 ভাগের 27 মধ্যে 24 ভাগের 27 কি? বড়। শিক্ষার্থীরা, এবার আমরা তোমাদের বইয়ের অঙ্কটি দেখি। দেখো বইয়ের অঙ্কটাতে কি বলছে? 3 ভাগের 1, 5 ভাগের 1, 6 ভাগের 5 ভগ্নাংশগুলোকে। তো এখানে 3টা ভগ্নাংশ দেওয়া আছে। আগে আমরা শিখছি 2টা ভগ্নাংশ দিয়ে। এবার আমরা শিখব 3টি ভগ্নাংশ দিয়ে সমর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করি এবং এই যে বড়, ছোট বা সমান চিহ্ন বা প্রতীক ব্যবহার করি। তা ভগ্নাংশগুলোর হর কত? প্রথম ভগ্নাংশের হর হচ্ছে 3, দ্বিতীয় ভগ্নাংশের হর হলো 5, তৃতীয় ভগ্নাংশের হর 6। এবার এদেরকে যখন আমরা লসাগু করব, 3, 5 এবং 6 এর লসাগু নির্ণয় করি। 3 দ্বারা যায়, দেখো 3 একে 3, 5 এর 5, 3 দুগুণে 6। 3 একে 3, 3 5 15, 3 একে 3, 3 5 15, 15 দুগুণে 30। তাহলে লসাগু কত? লসাগু হচ্ছে 30। তাহলে আমরা 30 কে ভাগ করব কত দ্বারা? প্রথম ভগ্নাংশের হর 3 দ্বারা। 3 10 এ 30। ভাগফল কত? 10। তো এবার আমরা প্রথম ভগ্নাংশটা লিখে নিই। তো প্রথম ভগ্নাংশের লব কত? 1। লবের সাথে আমরা কি করব? ভাগফল 10 কে গুণ দিব।
হরের সাথে আমরা কি করবো, ভাগফল 10কে গুণ দেব, তাহলে 10 একে 10, 3 10 30। এবার দ্বিতীয়টা দেখো, লসাগু কত 30 এবং দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে 5। তো 30কে আমরা 5 দ্বারা ভাগ করি, 5 6 30, ভাগফল কত, ভাগফল হলো 6। এবার দ্বিতীয় ভগ্নাংশের হর কত, হর হচ্ছে 5। তো 5-এর সাথে আমরা 6 গুণ দেব, দেখো 5-এর সাথে 6 গুণ দিলে 5 6 30। এবার লব কত, 1, লবের সাথে আমরা 6 গুণ দেব, 6 একে 6। আবার দেখো 30কে আমরা তৃতীয় ভগ্নাংশের হর 6 দ্বারা ভাগ করি, তো 6 একে 6, 5 6 30, তাহলে ভাগফল কত, 5। তো এবার আমরা এই ভগ্নাংশের লব কত, লব হচ্ছে 5, 5-এর সাথে আমরা 5 গুণ দিব, তাহলে 5 5 25। আবার 5-এর সাথে আমরা কি করব, এবার দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে 6, 6-এর সাথে আমরা 5 গুণ দিব, 5 6 30। তাহলে আমরা প্রথমে পেলাম 30/10, 30/6, 30/25। এবার সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলা কি, তাহলে আমরা লিখতে পারি 30/10, 30/6, 30/25। এবার আমাকে বলা হয়েছে চিহ্ন বা প্রতীক বসাইতে। তাহলে আমরা সবসময় চেষ্টা করব ছোট থেকে বড়তেও বসাতে পারি, আবার বড় থেকে ছোটতেও বসাতে পারি। তো এবার আমি লিখব ছোট থেকে বড়তে বসাবো। তো প্রথমে দিই 30 প্রথমে আমরা কি লিখব, 30/6। তারপরে দিব 30/10, 30/25। দেখো এই যে 30/6 এবং 30/10, এই দুইটা ভগ্নাংশের ভিতরে লব বড় কার, 30/10-এর। 10 যেহেতু বড়, তার মানে আমরা লিখে দিব এই যে এই প্রতীকটা। আবার 30/10 থেকে 25 বড়, তাহলে আমরা এই চিহ্নটা বসিয়ে দেব। তো শিক্ষার্থীরা 3 নম্বরের যে অঙ্কগুলো আছে তোমরা নিজেরাই খুব সহজে সমাধান করতে পারবে আজকের এই ক্লাসটি দেখলে। তো আশা করি সবারই ক্লাসটা ভালো লেগেছে। পরবর্তী ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম।